আজকে আমরা দেখব ডিআই টেবিল সিঁড়ি পদ্ধতি পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি, পার্ট 1টা দেখে নিও, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। পার্ট 1 আর পার্ট 2-র মধ্যে ব্যতিক্রম হচ্ছে, আমি আগের ভিডিওতে বলছিলাম যে ডি কলামে এমন ফাংশনটাকে বসাবো যাকে ডিফারেন্সিয়েশন করতে করতে একসময় শূন্য আসে, কিন্তু এই টাইপের অঙ্কগুলোতে আমি এমন ফাংশন দিব যার কোনোটাকে ডিফারেন্সিয়েশন করলে আসলে শূন্য আসবে না শেষ পর্যন্ত। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেখাই, ধরলাম একটা ইন্টিগ্রেশন আই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। যদি আমাকে এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর একটা হচ্ছে সাইন এক্স। এখন আমাকে যদি এটার ইন্টিগ্রেশন করতে বলে, একই পদ্ধতি, আমরা হচ্ছে ডি লিখব, আই লিখব, প্লাস মাইনাস যে কটা লাগে আমরা দিয়ে নিব। এখন ডি কলামে আমি কাকে বসাবো? দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর একটা হচ্ছে সাইন এক্স। এখন এই দুইটা ফাংশনের মধ্যে যাকে ডিফারেন্সিয়েশন করতে করতে একসময় শূন্য পাওয়া যায় তাকেই তো আমরা ডি কলামে বসাই, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এক্সকে ডি কলামে বসালে এটাকে ডিফারেন্সিয়েশন করতে করতে কখনোই শূন্য আসবে না, কারণ ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসবে এবং এটা চলতেই থাকবে। আমি যদি সাইন এক্সকে ডি কলামে বসাই তাও কিন্তু শূন্য পাওয়া যাবে না, ডিফারেন্সিয়েশন করতে করতে শূন্য পাওয়া যাবে না, কারণ সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, এই সাইন এক্স কজ এক্সের চক্রের মধ্যে ঘুরতে থাকবে, কখনোই শূন্য আসবে না। তাই এই সময় আমরা কি করব? এই সময় আমরা দেখব হচ্ছে যাকে ডিফারেন্সিয়েশন করা সহজ তাকে ডি কলামে নিব, যাকে ইন্টিগ্রেশন করা সহজ তাকে আই কলামে নিব। এখানে আমরা সহজ কোনটা সেটা বিবেচনা করব, আমরা এখানে শূন্য বিবেচনা করব না। যাকে ডিফারেন্সিয়েশন করা সহজ তাকে ডি কলামে নিব, যাকে ইন্টিগ্রেশন করা সহজ তাকে আই কলামে নিব। এখানে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করাও সহজ, ইন্টিগ্রেশন করাও সহজ, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করাও সহজ, ইন্টিগ্রেশন করাও সহজ। তাই আমি ইচ্ছা মতন এক জায়গায় নিলেই হচ্ছে। যেমন আমার মন চাইলো ই টু দি পাওয়ার এক্সকে আমি ডিফারেন্সিয়েশন করব আর সাইন এক্সকে আমি ইন্টিগ্রেশন করব। আমরা চাইলে এটাও করতে পারতাম যে ডি আই প্লাস মাইনাস আমি চাইলাম হচ্ছে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করব, আই কলামে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লাগবে, মানে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করবো, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করবো, তাও হবে, কোনো সমস্যা নেই। এভাবে করলে যে উত্তর আসবে এভাবে করলেও একই উত্তর আসবে, এটাতে আমি আপাতত করতেছি না, কিন্তু উত্তর একই আসবে। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করা। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স, আবার ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে চলতেই থাকবে। এখন কি আমি আজীবন করবো এটা? না, আজীবন করার দরকার নেই। এটা একটু তাকাই, এইদিকে একটু তাকাই। সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? মাইনাস কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? মাইনাস সাইন এক্স। আচ্ছা দেখো তো, আমরা শুরু করছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স থেকে, সেটাই আমরা শুরুতে লিখছিলাম ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা আমরা শুরুতে লিখে শুরু করছিলাম। এরপর আবার আমরা পেয়ে গেলাম ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। হ্যাঁ, একটা মাইনাস আছে, এটা নিয়ে সমস্যা নাই। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স দিয়ে আমরা শুরু করছিলাম, আরেকটা ই টু দি পাওয়ার সাইন এক্স কিন্তু আমরা এই যে পেয়ে গেলাম, আরেকটা ই টু দি পাওয়ার সাইন এক্স কিন্তু আমরা পেয়ে গেলাম। যদি প্রশ্নের সেম আরেকটা সারি আমরা পেয়ে যাই, সেখানে আমি স্টপ করে দেব, আমি আর আগাবো না সামনের দিকে। তার মানে এর নিচে আর একটাও হবে না, এগুলো আমি মুছে দিব, আর দরকার নেই, এ পর্যন্ত করলেই এনাফ। তার মানে কথা হচ্ছে, প্রশ্ন যে আমার আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, সেম ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স লিখে আমরা শুরু করলাম। এরপরে ঠিক যেখানে আমি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স পাবো, বা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের মতন দেখতে কোনো একটা অংশ পাওয়া যাবে, সেখানে আমি স্টপ করে দেবো, আমি আর সামনে আগাবো না। এরপর আমার কাজটা একদম ইজি, সেটা হচ্ছে যে কোনাকুনি গুণ করা। যেহেতু সিঁড়ি পদ্ধতি, সিঁড়ি দিয়ে নামবো, কোনাকুনি গুণ করব, তাহলে আমার উত্তরের একটা অংশ হচ্ছে, তাহলে এই ইন্টিগ্রেশনের মান আই সমান হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। তারপর হচ্ছে এই যে মাইনাস আর এই যে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আমার উত্তর কি এখানে শেষ? না, আরও বাকি আছে। যেহেতু আমি এখানে জিরো পাইনি, তাই আমাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে লাস্ট যে রোটা পেলাম, আমি লাস্ট যে সারিটা পেলাম, লাস্ট সারির ইন্টিগ্রেশনটা এখানে যোগ করে দিতে হবে। তার মানে এখানে আমি যোগ করে দিব ইন্টিগ্রেশন অফ লাস্ট রো। জাস্ট আমি কোনাকুনি গুণগুলো করে যেই সারিতে আমি শেষ করছি সেই সারিটা ইন্টিগ্রেশন আমি যোগ করে দিব, তাহলে আমার উত্তর বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আই ইকুয়াল টু, এটা লিখে দিই, মাইনাস ই টু দি পাওয়ার এক্স
cos x প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আর হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন লাস্ট রো, তার মানে হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস সাইন এক্স, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তারপর ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডি এক্স। এইটার ইন্টিগ্রেশন করলে এটা আর এটার ইন্টিগ্রেশন করলেই আমার এই আয়ের উত্তর বের হয়ে যাবে। এখন এই মাইনাসটা আমরা বাইরে বের করে দিলাম, এই মাইনাসটা বাইরে বের করে দিলে এই প্লাসটা থাকবে না, এটা আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটা কিন্তু আমার প্রশ্নেই চাইছে, এটা আমার প্রশ্নেই চাইছে, সেম জিনিস আবার চলে আসছে। এখন আমি এর পরিবর্তে কি করব, এই সেম জিনিসটুকুর পরিবর্তে আমি আই লিখে দিব, এই সেম জিনিসটার পরিবর্তে আমি আই লিখে দিব। তাহলে লিখি, এই আই তো আছে আগের মতন, এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটার মান হচ্ছে আই, তাই আমরা এখানে লিখবো হচ্ছে আই। এই মাইনাস আই সমান চিহ্নের এই পাশে আসলে হবে প্লাস আই, তখন এই আই আর এই আই মিলে হয়ে যাবে 2i, তাহলে 2i ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে আই এর মান কত হবে, এটাই তো আমাদের অ্যান্সার। আই এর মান হচ্ছে 2, এই পাশে চলে গেলে হবে হাফ, হাফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস, সরি এখানে একটা মাইনাস হবে প্রত্যেকটার সাথে, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এটাই হচ্ছে আমার অ্যান্সার। যেহেতু ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া নাই, তাই এখানে একটা কনস্ট্যান্ট সি যুক্ত করে দিতে হবে, তাহলে আই ইকুয়াল টু এই পুরাটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে ডিআই টেবিল দিয়ে এই টাইপের অঙ্কগুলো খুব সহজে বের করা যাবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে পুরো বিষয়টা আবার ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে যদি বলে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x cos 2x dx, এটার ইন্টিগ্রেশনের মান কত হবে? দুইটা ফাংশন দেখা যাচ্ছে, ই টু দি পাওয়ার 3x cos 2x। এখন এখানে দেখা যাচ্ছে এই দুইটা ফাংশনের মধ্যে মানে ই টু দি পাওয়ার 3x আর cos 2x, এই দুইটার মধ্যে কোনোটাকেই ডিফারেন্সিয়েশন করলে শূন্য পাওয়া সম্ভব না। তাই ডিআই টেবিলটা আমি যখন লিখব ডিআই প্লাস মাইনাস, তখন যে কোনো একটাকে ডি কলামে যে কোনো একটাকে আই কলামে বসালেই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি ধরলাম ই টু দি পাওয়ার 3xকেই ডি কলামে লিখলাম আর cos 2xকে আমি আই কলামে লিখলাম, উল্টা লিখলেও সমস্যা নেই। এখন ই টু দি পাওয়ার 3x এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 3 ই টু দি পাওয়ার 3x, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে 9 ই টু দি পাওয়ার 3x, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে 27 ই টু দি পাওয়ার 3x। এটা হচ্ছে চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। এখন ইন্টিগ্রেশনটা করি, cos 2x কে ইন্টিগ্রেশন করলে হবে sin 2x, সামনে একটা হাফ আসবে চেইন রুল অনুসারে, হাফ sin 2x, এটাকে আবার ইন্টিগ্রেশন করলে হবে -1/4 cos 2x। আচ্ছা, এখানে আমরা শুরু করছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার 3x cos 2x দিয়ে, এই যে ই টু দি পাওয়ার 3x লিখলাম cos 2x লিখলাম, এটা দিয়ে আমাদের শুরু হয়েছিল, এটা দিয়ে আমাদের স্টার্ট, এটা হচ্ছে আমাদের স্টার্ট। এরপরে সেম আরেকটা রো আমি পেয়ে গেছি এইখানে, এই যে ই টু দি পাওয়ার 3x আছে, এখানে cos 2x আছে, একদম প্রশ্নের মতন দেখতে আরেকটা রো আমরা পেয়ে গেছি। তাহলে এখানেই হচ্ছে আমার স্টপ, আর লিখবো না। এই সামনের 9 আর সামনের -1/4 এটা সমস্যা না, আমি শুধু দেখবো ই টু দি পাওয়ার 3x পাইলাম কিনা আর cos 2x পাইলাম কিনা। পেয়ে গেছি, হ্যাঁ পাইছি, বাস এখানেই স্টপ, আর আগাবো না। তাহলে নিচের এটা লেখার কোনো দরকার নেই, এটা মুছে দিব। আচ্ছা, তাহলে আমার অ্যান্সারটা হবে এই যে কোনাকুনি গুণ দিব, যেহেতু সিঁড়ি পদ্ধতি অবশ্যই কোনাকুনি গুণ দিতে হবে। তাহলে আমার অ্যান্সারটা হবে আই ইকুয়াল টু অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার 3x, হাফ আগে আসবে, হাফ ই টু দি পাওয়ার 3x sin 2x ই টু দি পাওয়ার 3x sin 2x, মাইনাসে হবে প্লাস 3 আর 1/4, তার মানে হচ্ছে 3/4 ই টু দি পাওয়ার 3x cos 2x টু দি পাওয়ার 3x cos 2x প্লাস ইন্টিগ্রেশন হচ্ছে লাস্ট রো, ইন্টিগ্রেশন লাস্ট রো মানে হচ্ছে এই রোটা আমাকে এখানে লিখতে হবে, এই রোটা লিখলে হবে 9 ই টু দি পাওয়ার 3x আর -1/4 cos 2x, মানে -9/4 ই টু দি পাওয়ার 3x cos 2x, ই টু দি পাওয়ার 3x cos 2x dx।
এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমার উত্তর। ক্যালকুলেশন আমি করে দিচ্ছি। -9/4 এটা এই পাশে নিয়ে আসলে, সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে হবে -9/4। এটাকে জাস্ট আমি বাইরে নিয়ে আসলাম, কারণ ধ্রুবক, এটাকে বাইরে আনা যায়। তাহলে এখানে থাকলো আমার ইন্টিগ্রেশন e⁻3x cos 2x dx। ইন্টিগ্রেশন e⁻3x cos 2x dx এটা কিন্তু এই যে এটাই সেম, মানে আই। তার মানে এইটার পরিবর্তে আমি আই লিখে দিব। তাহলে লিখি এই আই ইকুয়াল টু হাফ e⁻3x sin 2x প্লাস 3/4 e⁻3x cos 2x, এই যে মাইনাস এখানে আছে 9/4, আর এইটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে এই যে আই, এই আইটা। তাহলে আমার অ্যান্সার হবে -9/4i, এটা সমান চিহ্নের এই পাশে আসলে হবে +9/4i, এটা সমান হবে হাফ e⁻3x sin 2x, এটা লিখে দেবো আর কি, প্লাস 3/4 e⁻3x cos 2x। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 13/4i ইজ ইকুয়াল টু হাফ e⁻3x sin 2x প্লাস 3/4 e⁻3x cos 2x। তাহলে i সমান আমরা পাচ্ছি i ইকুয়াল টু 13/4, এই পাশে গেলে হবে 4/13, ব্র্যাকেটে এটা পুরোটা লিখে দিব, হাফ e⁻3x sin 2x প্লাস 3/4 e⁻3x cos 2x। যেহেতু ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া নাই, তাই আমার শেষে একটা প্লাস সি যুক্ত করে দিতে হবে, কনস্ট্যান্ট। তাহলে এই টাইপের অঙ্ক খুব ইজিলি ডিআই টেবিল দিয়ে সলভ করা যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।